এশার নামাজের পরে ছোট্ট একটি দোয়া কয়েকবার নিয়মিত পাঠ করবেন, আল্লাহ আসমান থেকে গায়েবী রিজিক আপনাকে দান করবেন। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার কিছু বকরি আসলো হাদিয়া, অনেক বকরি আসলো হাদিয়া। এই হাদিয়াটা দেখে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কয়েকদিন পর্যন্ত কোনো খাবার নেই। এগুলো দেখে চলে গিয়েছেন বাড়িতে, গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, ফাতেমা, আমি দেখে আসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু বকরি হাদিয়া এসেছে, আমাদের ঘরে তো কয়েকদিন খাবার নাই, তুমি যাতা পিষতে পিষতে হাত দিয়ে রক্ত বের হয়, তুমি একটু নবীজির কাছে যাও, গিয়ে বলো সে যেন একটা বকরি আমাদেরকে হাদিয়া দেয়, তাহলে অন্তত আমরা ছেলে সন্তান নিয়ে কয়েকটা দিন অন্তত ভালোভাবে খেতে পারবো, আমাদের ক্ষুধাটা অন্তত নিবারণ করতে পারবো, তুমি চলে যাও তোমার পিতার দরবারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন কথা তো ঠিকই, বাবার দরবারে এত হাদিয়া, চাই না একটু একটা বকরি নিয়ে আসি, আমাদের ছেলে সন্তানকে নিয়ে আমাদের পেটের ক্ষুধাটা অন্তত নিবারণ করতে পারবো। চলে গেলেন, গিয়ে বলছেন, বাবা, আমি শুনলাম আপনার দরবারে অনেক বকরি হাদিয়া এসেছে, একটা বকরি আমাদেরকে দেন, আমরা কয়েকদিন যাবত আজকে অভুক্ত অবস্থায় আছি, আমাদের সন্তান আপনার আদরের নাতি হাসান হোসেন পর্যন্ত না খেয়ে আছে, একটা বকরি হাদিয়া দেন, এটা নিয়ে আমরা একটু তাদের ক্ষুধাটা নিবারণ করতে চাই। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ফাতেমা, তোমাকে আমি এমন একটি দোয়া শিক্ষা দিতে চাই, এমন একটা আমল বলে দিতে চাই, যে আমলটা যদি তুমি নিয়মিত করতে পারো ফাতেমা, আমি নবীজি বললাম আসমান থেকে আমার আল্লাহ তোমাকে এত রিজিক দান করবে, এত গায়েবী সম্পদ দান করবে, তুমি খেয়ে শেষ করতে পারবে না। গায়েবী রিজিক আল্লাহ তোমাকে দান করবে। ফাতেমা, তুমি বলো তুমি কি নিতে চাও, বলো, বকরি নিয়ে যাবে নাকি এই দোয়াটা তুমি শিক্ষা নিবে, এই অমূল্য দোয়াটা তুমি শিক্ষা নিবে নাকি বকরি হাদিয়া নিবে, বলো। ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা, যদিও কয়েকদিন ধরে আমাদের বাসায় কোনো খাবার নাই, বাবা, একটা বকরি যদি আপনি হাদিয়া দেন, এটা খাইলে 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যদি অমূল্য সম্পদ আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়ার মতো কোনো আমল বলে দেন, ওটাই তো হবে আমাদের জন্য শ্রেষ্ঠ একটা মাধ্যম, কারণ এই দোয়া, এই আমলটা, এই রিজিকটা কখনোই শেষ হবে না। এই আমলটা করে করে আল্লাহর দরবার থেকে আমি রিজিক নিব, আর আল্লাহ পাক আমার সংসারটাকে সুখময় শান্তিময় করে দিবে। নবীজিকে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বললেন, নবীজি সন্তুষ্ট হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দেয়া বলেন, ফাতেমা, তুমি আসলেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছো, তুমি চলে যাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তুমি নিয়মিত আমলটা করতে থাকো, আমি নবীজি কথা দিলাম তোমাকে আমার আল্লাহ অগণিত রিজিক দান করে দিবে, অগণিত রিজিক আল্লাহ তোমাকে দান করবে। আমলটা কি? আমলটা হলো আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতাল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা তুমি নিয়মিত পাঠ করতে থাকো, আমি নবীজি বলছি কখনো তোমাকে আল্লাহ অভুক্ত অবস্থা রাখবে না।